छोटे इस्तीफे ले सकते हैं हम। तो डरना नहीं है, डरना नहीं है। डेमोक्रेसी है। अगर डेमोक्रेसी में बोलने से डर लगने लगे तो कैसी डेमोक्रेसी है? डरना नहीं है। अगर अपनी आवाज उठाओगे तभी ये लोग लाइन में रहेंगे, और इन्हें लाइन में रखना जरूरी है। इन्हें लाइन में रखना जरूरी है, क्योंकि ये जो आज उनको बादशाह समझ बैठे हैं ना, ये हमारी वजह से बैठे हुए हैं। অভিজিৎ দীপকে ভাষণ আপনারা শুনলেন ভিডিওতে। শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সে যে কথাগুলো বলল তাতে এটা খুব পরিষ্কার। সে বলতে চাইছে যে আমরা এরপরে আরো অনেক মন্ত্রীর পদত্যাগ এইভাবেই করাতে পারি। আমি গতকালের ভিডিওতে বলেছিলাম যে এরপর যদি শিক্ষামন্ত্রীর পদত্যাগ হয় তাহলে তারপরে তারা প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করতে পারে। তো আজকের ডেটে দাঁড়িয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগ হওয়ার পর ভিডিওতে আপনারা নিজেরাই দেখে নিলেন তার ইঙ্গিত কি এবং তার লাস্ট টুইট, যেখানে সে বলেছে যে আপাতত একটু রেস্ট, তারপরে আবার দেখা হবে। তো এখান থেকে খুব স্পষ্ট যে তারা আবার মুভমেন্টে যাবে। এবং লাস্ট কয়েকদিনের যদি মুভমেন্ট দেখেন, দিল্লি থেকে আরম্ভ করে কলকাতা, সেখানে কলকাতার স্পেশালি আমি কলকাতার মুভমেন্টের কথা বলবো। কলকাতায় গতকাল যে মুভমেন্টটা করা হয়েছে সেই মুভমেন্টে কিন্তু প্রচুর অ্যান্টি সোশ্যাল ছিল। আজ বিধানসভায়, পশ্চিমবঙ্গের বিধানসভায় দাঁড়িয়ে নাম পর্যন্ত বলে দিয়েছেন মুখ্যমন্ত্রী কোন কোন অ্যান্টি সোশ্যাল ছিলেন এবং তাদের বিরুদ্ধে গুন্ডা দমন আইন আনা হচ্ছে এবং তাদের যথাযথ ব্যবস্থা নেবে। ঠিক দিল্লিতেও কিন্তু যন্তর মন্তরে সেম সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল। আপনারা যারা ভাবছেন যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ বা এনডিএ মাথা নত করে নিয়েছে, জিনিসটা সেরকম নয়। অ্যাকচুয়ালি জিনিসটা হয়ে গেছে কিরকম, যেখানে দাঁড়িয়ে যন্তর মন্তরে স্টুডেন্টের সংখ্যা কমে গেছিল। হ্যাঁ, স্টুডেন্টের সংখ্যা কমে গেছিল, প্রায় 20% বা 30% হয়তো সেখানে স্টুডেন্ট ছিল। বাকি পুরো এরিয়াটাই কিন্তু কোনো না কোনোভাবে বিদেশিদের একটা প্রবেশ ঘটেছিল এবং সেখানে ম্যাক্সিমামই আমেরিকান, যারা এই আন্দোলনটাকে অন্য পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। সেখানে লাইভ ভিডিও করছিল, সেগুলোকে আস্তে আস্তে ভাইরাল করছিল, করে দেশের মধ্যে একটা উত্তেজনা তৈরি করার চেষ্টা করছিল। এছাড়াও এই যন্তর মন্তরে লক্ষ্য করা গেছে বহু ফুড ডেলিভারি হচ্ছিল। মানে আজকাল যেমন অনলাইন যে ফুড ডেলিভারি গুলো হয়, প্রচুর পরিমাণে ফুড ডেলিভারি হচ্ছিল। মানে ধরুন আপনি সেই যন্তর মন্তরে আছেন, আপনার ফুড ডেলিভারিটা কে করবে? হয় আপনার বন্ধু করবে, আপনার ফ্যামিলি মেম্বার করবে, বা আপনি নিজে করবেন। তো সেটা কি হতে পারে? আপনি দিল্লিতে বসে যন্তর মন্তরে অনশনে বসে আছেন ধরুন, তো আপনার ফুড ডেলিভারিটা কে করবে? সেটা ম্যাক্সিমামটাই হওয়া উচিত ছিল ইন্ডিয়ার মধ্যে থেকে। হয়তো আপনি ধরে নিলাম যে তামিলনাড়ুর বাসিন্দা, বা হয়তো আপনি অন্ধ্রপ্রদেশের বাসিন্দা, বা আপনি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা, বা আপনি দিল্লির বাসিন্দা, বা আপনি মুম্বাইয়ের বাসিন্দা। খুব জোর হলে আপনার ফ্যামিলির কেউ করবে, মানে সেই স্টেট থেকে করবে, বা আপনি যদি দিল্লিতে থাকেন দিল্লিতে থেকে করবেন, বা আপনি নিজে করবেন। কিন্তু এখানে দেখা যাচ্ছিল বহু ফুড বুকিং হয়েছে যেগুলো কিন্তু আউট অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার বাইরে থেকে সেই ফুড বুকিং গুলো করা হয়েছিল এবং সেই ফুডগুলো ডেলিভারি হচ্ছিল যন্তর মন্তরে। তো এর থেকে খুব পরিষ্কার যে বাইরের দেশের মদত কোনো না কোনোভাবে হচ্ছিল, যারা এই পুরো ব্যাপারটাকে কন্ট্রোল করছিল। এবং বহু পরিমাণ আমেরিকান বাসিন্দা এই আন্দোলনের মধ্যে ঢুকে গেছিল। এছাড়াও প্রচুর পরিমাণ অ্যান্টি সোশ্যাল এই আন্দোলনের মধ্যে ঢুকে গেছিল, যেখানে দাঁড়িয়ে শিক্ষার্থীদের কিন্তু একটা সেফটির ব্যাপার থাকে, সেটাই কিন্তু সরকার করেছে। আজ শিক্ষামন্ত্রীর পদত্যাগ বা রেজিগনেশন গ্রহণ করেছে, করে আন্দোলনটাকে আপাততভাবে বন্ধ করার চেষ্টা করেছে।
কিন্তু আন্দোলনের পরে আমরা যেগুলো দেখছি বা যে কমেন্ট সোশ্যাল মিডিয়ায় আসছে বা যে দিকে যেতে চাইছে এই ককরোচ পার্টি, সেখানে কিন্তু এরা আবার মুভমেন্ট করবে। এখানে কি হচ্ছে, ইদানিং কিছু রাজনৈতিক দল তাদের মধ্যে ঢুকে পড়ছিল, যারা নিজেদের স্বার্থে, এই যে রাহুল গান্ধী প্রথম যেদিন ককরোচ জনতা পার্টির মিটিং অ্যাটেন্ড করেছিল বা স্টেজে উঠে বলেছিল যে আমি এখানে কোনো রাজনীতির করতে আসিনি, আজ আমি এসেছি স্টুডেন্টদের পাশে দাঁড়াতে, কোনো পলিটিক্যাল পার্টির ভাষণ দিতে আসেনি, তার মানে তিনি নিউট্রাল অবস্থায় গেছিলেন। কিন্তু আমরা আজকের ডেটে দাঁড়িয়ে দেখলাম রাহুল গান্ধী দুজন নিটের স্টুডেন্টকে নিয়ে পেছনে, তার পেছনে জ্বলজ্বল করছিল কংগ্রেসের জাতীয় ফ্ল্যাগ বা কংগ্রেস এই রাজনৈতিক দলের ফ্ল্যাগ নিয়ে তিনি ভাষণ দিচ্ছিলেন, মানে তিনি পুরোপুরি ব্যাপারটাকে পলিটিক্যালি নিয়ে চলে গেলেন আজকের ডেটে। তো এই সব দিক দিয়ে কিন্তু যদি বিচার করা যায় তাহলে কিন্তু এই ডিসিশনটা একদম ঠিক, যে আপাতত আন্দোলনটাকে থামিয়ে দেওয়া গেছে। এতে দুটো জিনিস প্রমাণ হলো, সরকার কিন্তু স্টুডেন্টদের পাশে আছে, আর ভারতবর্ষে কিন্তু গণতন্ত্র এখনো বেঁচে আছে। না হলে এই স্টুডেন্টদের দাবিতে না মেনে নেওয়াটা কোনো ব্যাপারই ছিল না। গণতন্ত্র আছে বলেই সরকার আজকের তাদের দাবিগুলো মেনে নিয়েছে। এবং ইন ফিউচার, আমি লাস্ট ভিডিওতে বলেছিলাম, ইন ফিউচার এরা আরো ডিমান্ড নিয়ে আসবে। এদের লাস্ট স্পিচ, স্পেশালি এই অভিজিৎ দীপকে বলে ছেলেটা, এর লাস্ট স্পিচ আর এর লাস্ট টুইট সেটাই প্রুভ করছে যে এরা আবার মুভমেন্ট করবে। ইনফ্যাক্ট ইউপিতে দাঁড়িয়ে তারা বলেছে যদি ইউপিতে যদি কোনো কোশ্চেন পেপার লিক হয় তারা যোগীর এগেনস্টে মুভমেন্ট করবে। তো এটা একটা জিনিস ভাবুন, যে এরা কিন্তু অ্যাটাক গুলো করছে যেখানে যে যে স্টেটে বিজেপি আছে। কই, তুমি তো ভাই তামিলনাড়ুতে গিয়ে কিছু বলছো না, কই তুমি তো যে স্টেটে বিজেপি নেই সেখানে গিয়ে কিছু বলছো না, কই কাশ্মীরে তো কিছু বলছো না। কারণ এদের টার্গেটটা হচ্ছে বিজেপি গভর্নমেন্ট, এটা খুব ক্লিয়ার যে এদের টার্গেট হচ্ছে বিজেপি গভর্নমেন্ট। তো আপাতত ভাবে এই মুভমেন্ট স্টপ হলো, এবং এখানে কিন্তু দুটো জিনিস প্রমাণ হলো, যে ভারতে গণতন্ত্র এখনো আছে, সরকার যথেষ্ট নমনীয় ছাত্রদের প্রতি, এবং ভবিষ্যতে তারাও কিন্তু অনেক বেশি বা অনেক সিরিয়াস হয়ে যাবে এই ধরনের এক্সাম নেওয়ার ক্ষেত্রে, যেখানে সত্যি সত্যি লাখো লাখো ছেলের মেয়ের ভবিষ্যৎ ডিপেন্ড করে থাকে। তো এতে কিন্তু একদিকে ভালোই হলো। ভালোটা কিরম হলো, যে সরকারও কিন্তু অনেক সিরিয়াস হয়ে গেল এই ধরনের এক্সাম নেওয়ার জন্য, এবং তারা পরবর্তী টাইমে বা পরবর্তী সময় এই ধরনের কোনো মুভমেন্ট যখনই হবে তারা কিন্তু অনেক বেশি ওয়াকিবহাল থাকবে, যে এই মুভমেন্ট কারা করছে না করছে সেদিকে তদারকি করবে। আর সেকেন্ড, যখন এই ককরোচ পার্টির নিজেদের উইনার্স বলে মনে করলো, তারপরেই তাদের যে উল্লাসের মধ্যে দিয়ে তারা যে সব কথাবার্তাগুলো বলতে থাকলো, এখানে কিন্তু খুব পরিষ্কার যে তাদের ভবিষ্যৎ প্ল্যান কি, ভবিষ্যতে তারা কি কি করতে যেতে পারে, সেই জিনিসটা আরো পরিষ্কার হলো। তো আপাতত এই পর্যন্তই ভিডিও। আমি আমার আগের ভিডিওতে এই নিয়ে বলেছিলাম যে এরা আজকে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করছে, এরপর পিএমওর পদত্যাগ দাবি করবে। আর আজকের ডেটে দাঁড়িয়ে, গতকালের ভিডিও আর আজকের ডেটে দাঁড়িয়ে ককরোচ পার্টির যে স্টেটমেন্ট, কোথাও না কোথাও সেখানে কিন্তু মিল খুঁজে পাওয়া যাচ্ছে। আপনারা দেখছেন দ্য ডেলি টিউন। আর যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন, আর নোটিফিকেশন বাটনটা কিন্তু অন করে দেবেন।